একটি সময় আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত ধনী, সম্মানিত এবং আল্লাভীরু একজন নবী। তার ছিল অসংখ্য গবাদি পশু, উর্বর জমি, সুন্দর ঘরবাড়ি এবং সবচেয়ে বড় নিয়ামত একটি সুখী পরিবার। তার স্ত্রী ছিলেন ধার্মিক এবং সন্তানেরাও ছিল অনুগত। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন। হঠাৎ একের পর এক বিপদ আসতে শুরু করল। প্রথমে তার সম্পদ ধ্বংস হয়ে গেল, তার সব গবাদি পশু মারা গেল, জমি উজাড় হয়ে গেল। একসময় যে মানুষটি ছিল ধনী, সে হয়ে গেল নিঃস্ব। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম একবারও অভিযোগ করলেন না। তিনি শুধু বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন। এরপর আরও কঠিন পরীক্ষা শুরু হলো। তার প্রিয় সন্তানরা এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করল। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কিন্তু তারপরও তিনি ধৈর্য ধরলেন। তিনি শুধু আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো। এরপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা, তার নিজের শরীর। তিনি এক ভয়াবহ রোগে আক্রান্ত হলেন। তার শরীরের প্রতিটি অংশ ক্ষতবিক্ষত হয়ে গেল। মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল, এমনকি সমাজ তাকে বর্জন করল। সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু একজন মানুষ তার পাশে রইল, তার স্ত্রী। তার স্ত্রী দিন রাত সেবা করতে লাগলেন। নিজের কষ্ট ভুলে গিয়ে তিনি স্বামীর সেবা করতেন। এই অবস্থায়ও আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি। তিনি শুধু ধৈর্য ধরেছেন, ইবাদত করেছেন আর আল্লাহর উপর ভরসা রেখেছেন। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল, কিন্তু তার মুখে একটুও হতাশা ছিল না। তিনি জানতেন, আল্লাহ আমার রব, তিনি আমাকে ভুলে যাননি। এই ধৈর্যই তাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলছিল। অনেক বছর কষ্টের পর একদিন হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে আছি, আর তুমি তো সবচেয়ে দয়ালু। দেখুন, তিনি কষ্টের কথা বললেন, কিন্তু অভিযোগ করলেন না। এটাই ছিল তার ধৈর্যের সৌন্দর্য। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। তিনি তাই করলেন। সাথে সাথে মাটি থেকে একটি পানির ঝর্ণা বের হলো। আল্লাহ বললেন, এই পানি দিয়ে গোসল করো এবং পান করো। তিনি যখন সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন, তখনই তার সমস্ত রোগ দূর হয়ে গেল। তার শরীর আগের চেয়েও সুন্দর ও সুস্থ হয়ে উঠল। এটাই শেষ নয়, আল্লাহ তাকে তার হারানো সম্পদের চেয়েও বেশি সম্পদ ফিরিয়ে দিলেন। আবার তাকে সন্তান দান করলেন। তার জীবন আবার সুখে ভরে উঠল। কিন্তু এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা কি? ধৈর্য। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, কষ্টে ধৈর্য ধরে, অভিযোগ না করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। হজরত আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ নিজেই পথ খুলে দেন। তাই যখন জীবনে কষ্ট আসবে, হতাশ হবেন না। মনে রাখবেন, ধৈর্যের পরেই আসে শান্তি, আর আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য একটি শিক্ষা। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। এই গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।